নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগামী বুধবার মহাশিবরাত্রির দিনে ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। তাহলে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনাদের পরিবারে অর্থকষ্ট, ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ লেগেই থাকবে সারাটা জীবন এবং বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হবে। বাবা মহাদেবের সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। আমাদের হিন্দু সনাতন ধর্মে মহাশিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মহাশিবরাত্রির দিনটি ধর্মীয়, আধ্যাত্মিক দিক দিয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, জানেন কি মহাশিবরাত্রি কেন পালন করা হয়? ধর্মীয় শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিনটি দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর বিবাহের দিন হিসাবে পালন করা হয়। ধর্মীয়, আধ্যাত্মিক দিক দিয়ে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস অনুসারে মানা হয়ে থাকে যে মহাশিবরাত্রির দিন সমস্ত নিয়ম বিধি মেনে ভক্তি ও শ্রদ্ধা অনুসারে বাবা মহাদেব ও মাতা পার্বতীর পুজো অর্চনা ও আরাধনা করলে, বাবার মাথায় দুধ ও জল অর্পণ করলে সমস্ত পাপ নষ্ট হয়, ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয়। এই পবিত্র দিনে আপনারা আপনাদের বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দেবেন না। তাহলে আপনাদের জীবনে আসবে বাধা বিপত্তি, অভাব অনটন ও দুর্ভাগ্যের শিকার হবেন আপনি। এই পবিত্র দিনে ভুলেও আপনি কাউকে দেবেন না এই 5টি জিনিস। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আজকে আলোচনা করব বন্ধুরা, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির দিনটি পালিত হয়। এই বছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রির দিনটি পালন করা হবে ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025, বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার দিন। চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025, বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার সকাল 9:42 থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজির 27শে ফেব্রুয়ারি 2025, বাংলার 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31। বন্ধুরা, যেহেতু শিবরাত্রির পুজোটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলায় করা হয়, তাই উদয়া তিথি অনুসারে 26শে ফেব্রুয়ারি বুধবার দিনই সন্ধ্যাবেলা থেকেই পুজো শুরু করা হবে। তবে বন্ধুরা, যারা যারা সকালের পুজো করতে চান তারা বুধবার দিন সকালে 8:31 পর থেকে পুজো শুরু করতে পারেন। যে কোনো মন্দিরে গিয়ে মন্দিরের শিবলিঙ্গে পুজোটি করে বাবার মাথায় জল ঢেলে বাবার কৃপা ও আশীর্বাদ নিতে পারেন। পুজো করতে কি কি লাগে বা শিব মন্দিরে গিয়ে পুজো করতে কি কি উপকরণ লাগে সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। দেবাদিদেব মহাদেব অল্পতেই খুশি। বাবার পুজোতে বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না, তবে বাবা মহাদেবের কিছু প্রিয় জিনিস রয়েছে। সেই সমস্ত জিনিস দিয়েই বাবা মহাদেবকে নিবেদন করলে বাবা অধিক প্রসন্ন হন ও ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। শিব পুজো করতে হলে বাবা মহাদেবকে সর্বপ্রথম পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হয়। পঞ্চামৃত বানাতে কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল দিয়ে পঞ্চামৃত তৈরি করে নেবেন। বাবা মহাদেবকে প্রিয় ফুল, বেলপাতা এবং ফল নিবেদন করে পুজো সম্পূর্ণ করতে পারেন। মিষ্টি প্রিয় ফুলগুলি হলো আকন্দ, ধুতুরা, নীলকণ্ঠ, যে কোনো প্রকার সাদা ফুল। ফলের মধ্যে অবশ্যই দেবেন বেল, ধুতুরা ফুলের কাঁটা, কুল, আঙুর এবং কলা। 5 প্রকার অথবা 3 প্রকার অথবা একটি ফল আপনারা দিতে পারেন, তবে শিব পুজোতে সর্বদাই আপনারা গোটা ফল নিবেদন করবেন। বন্ধুরা, মন্দিরে যে সমস্ত জিনিসগুলি আপনারা নিয়ে যাবেন পুজো করার জন্য,
ফুল, বেলপাতা, চন্দন, আতপ চাল, পৈতে, পঞ্চামৃত, আকন্দ ফুলের মালা, গোটা ফল 3 প্রকার, বেল, কলা, ধুতুরা কাটা, ধূপকাঠি, মোমবাতি, ঘিয়ের প্রদীপ সমস্ত কিছু নিয়ে গিয়ে বাবার অভিষেক করবেন। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসারে প্রত্যেকটি পূর্ণতিথিতে বিশেষ কিছু নিয়ম বিধি রয়েছে, যেগুলি আমাদের সকলের মেনে চলা উচিত। শিবরাত্রির দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। এই দিন পারলে অবশ্যই গঙ্গায় স্নান করবেন। এই দিন গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। 144 বছর পর দেখা দিয়েছে বিরল মহা সংযোগ। মহাশিবরাত্রির দিন ষষ্ঠ এবং শেষ অমৃত মহাস্নান। তাই অবশ্যই এই দিন যে কোনো পূর্ণ নদীতে স্নান করবেন। তবে তা যদি সম্ভব না হয় তাহলে যে কোনো পুকুরে বা বাড়িতে আপনারা স্নান সেরে নিতে পারেন এবং স্নানের পরে সারা অঙ্গে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। তারপর আপনাদের বাড়ির পুজোটি করে নেবেন। এরপর যে কোনো শিব মন্দিরে গিয়ে বাবার পুজো আরাধনা করবেন এবং বাবা মহাদেবকে জল অর্পণ করবেন। এই দিন সারা দিন উপবাস করে সন্ধ্যায় জল অর্পণ করে ফল খেয়ে রাত্রে 4 প্রহরে জল ঢেলে সকালে পারণ সম্পূর্ণ করে প্রসাদ গ্রহণ করে মহাশিবরাত্রির উপবাস বা ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। অবশ্যই এই দিন ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন বা পাঠ করবেন। মহাশিবরাত্রির দিনটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ একটি দিন। এই দিনে মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্ত্যলোকে বিচরণ করেন। তাই এই সময় সমস্ত কাজ আমাদের ভেবে চিন্তে করতে হবে। মহাশিবরাত্রির দিনে এমন কিছু জিনিস আছে যা ভুলেও কাউকে দেওয়া উচিত নয়। মহাশিবরাত্রির দিনটি দান ও ধ্যানের জন্য উত্তম। তথাপি দানের ক্ষেত্রে সর্বদাই আমাদের সতর্ক থাকা উচিত। এই দিনেও এমন কিছু জিনিস আছে যা আমাদের ভুলেও দান করা উচিত নয়। তাই এই দিনে এই 5টি জিনিস কাউকে দেবেন না। চলুন কি কি জিনিসগুলি সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুলেও যে জিনিসটি কাউকে দেবেন না সেটি হচ্ছে আতপ চাল। এই দিনে ভুল করেও আপনারা আপনাদের বাড়ি থেকে আতপ চাল কাউকে দেবেন না। আতপ চাল দান করলে চন্দ্র ও বুধ গ্রহ দুর্বল হয়ে পড়ে, যার ফলে আমাদের পরিবারে নানা রকম বাধা অশান্তি সৃষ্টি হয়। দ্বিতীয় যে জিনিসটি ভুলেও কাউকে দেবেন না সে এই পবিত্র শিবরাত্রির দিনে সেটি হচ্ছে মধু ও চিনি। বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে থাকা মধু ও চিনি ভুলেও কাউকে দেবেন না। এই দিনে মধু ও চিনি দান করলে বাড়িতে বাস্তু দোষ দেখা দিতে পারে। এর ফলে বাড়িতে অশান্তি, কলহ, বিবাদ, ঝগড়া, ঝামেলার মধ্যে পড়তে পারেন। তৃতীয় যে জিনিসটি ভুলেও কাউকে দেবেন না আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এই পবিত্র দিনে ভুলেও কাউকে দেবেন না এবং বাড়িতেও রান্না করবেন না। চতুর্থ যে জিনিসটি ভুলেও এই দিনে দেবেন না সেটি হচ্ছে নুন বা লবণ। এই দিনে ভুলেও আপনারা বাড়ি থেকে নুন বা লবণ কাউকে দান করবেন না। বন্ধুরা, শাস্ত্র মতে মানা হয়ে থাকে বাড়িতে থাকা নুন বা লবণ পবিত্র তিথিতে কাউকে দেওয়া উচিত নয়, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে থাকা নুন বা লবণ কখনো কাউকে দান করা উচিত নয়। বাড়িতে থাকা লবণের সাথে বাস্তুর সম্পর্ক আছে ও আর্থিক সম্পর্ক থাকে। তাই এই দিনে লবণ দান করলে পরিবারে রোগ জ্বালা ও আর্থিক সংকট দেখা দিতে পারে। পঞ্চম যে জিনিসটি ভুলেও কাউকে দেবেন না সেটি হলো বাসি খাবার। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র মহাশিবরাত্রির দিনে ভুলেও বাসি খাবার কাউকে দান করবেন না। এই দিনে আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব দুঃখী, পশু পাখি কাউকেই বাসি খাবার দান করবেন না। বাসি খাবার কাউকে দান করলে ভাগ্য খারাপ লক্ষণ দেখা দেয়, ফলে তার প্রভাব আমাদের জীবনে এসে পড়ে এবং আমাদের জীবনে নানা রকম অশান্তির সৃষ্টি হয়। এই দিনে ভুলেও কাউকে বাসি খাবার বা খারাপ খাবার দেবেন না বা দান করবেন না। বন্ধুরা, এই পবিত্র দিনে পাখি পশুদের খাবার দেবেন, বিশেষ করে নন্দী মহারাজকে ও গোমাতাকে খাবার খাওয়াবেন। এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং এই দিনে গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে দান করবেন। এদের কখনো
বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না। আপনাদের সাধ্যমতো অবশ্যই কিছু না কিছু দান করবেন এবং এই পবিত্র দিনে কারো সাথে ঝগড়া, অশান্তি, কলহ, বিভেদ করবেন না। এতে বাবা মহাদেব সহ সকল দেবদেবী আপনাদের উপর রুষ্ট হবেন এবং আপনারা বাবা মহাদেবের আশীর্বাদ এবং কৃপা লাভ করবেন। এতে বাবা মহাদেব সহ সকল দেবদেবী আপনাদের উপর সন্তুষ্ট হবেন এবং আপনাদের উপর কৃপা ও আশীর্বাদ প্রদান করবেন, যার ফলে আপনাদের সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি হবে ও বাবা মহাদেবের কৃপা বজায় থাকবে সারা বছর। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।